বেগুন বাহার তো আমরা অনেক ভাবে করি, কিন্তু আজকে যেটা দেখাচ্ছি এই গরমের জন্য একদম উপাদেয়। প্রথমে বেগুনগুলোকে কেটে নিচ্ছি, আমি দুফালটি করছি। আর বোটাটা রাখতে হবে কিন্তু একটুখানি এরম ভাবে, আমার ঠাকুমার ভাষায় আইনজা দেওয়া, একটু ফেরে ফেরে দেওয়া আর কি। একটু জলে দিয়ে দিলাম, না হলে তো কালো হয়ে যাবে। এই যে ঘরে পাতা টক দই, একটু জল ঝরিয়ে নিচ্ছি। শুকনো খোলায় একটু পোস্ত ভেজে নেব। পোস্তটা ভেজে নামিয়ে ঠান্ডা করে রাখ। কাটা বেগুনে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য গুঁড়ো চিনি। বেগুনগুলোকে মাখিয়ে একটু সময় রাখবেন, বেশিক্ষণ রাখলে আবার জল কেটে বিচ্ছিরি হয়ে যাবে। এক এক করে বেগুনগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এই যে সবকটা ভাজা হয়ে গেছে। এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আমি বেগুন ভাজায় নুন দিয়েছি, আর এই মশলাটার জন্য নুন দেব। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ব্যাস, আমার এই মশলা তৈরি করা হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। এই দেখুন দই থেকে বেশ খানিকটা জল বেরিয়ে যাচ্ছে। যে পরিমাণ দই সেই অনুযায়ী একটু বিট নুন, মানে টেস্ট হওয়ার মতো বিট নুন দিলাম, একটু চিনি অল্প করে। কি সুন্দর রংটা হয়েছে। এবার এই মশলাটা দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, দই আর মশলা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। বাড়িতে অতিথি এলে টেবিল সাজানোর জন্য এটা একটা আদর্শ। এই যে বেগুনটা তো ভেজে রেখেছিলাম, এবার যখন পরিবেশন করব তখন এটাকে কিভাবে ডেকোরেশন করছি দেখুন। যারা ঝাল পছন্দ করেন তারা কাঁচা লঙ্কা দেবেন, আর যাদের ঝাল পছন্দ না তারা কাঁচা লঙ্কা দেবেন না। আমি কিন্তু অল্প করে দিয়ে দিচ্ছি। এবার একটু করে পোস্ত, সেই পোস্তটা ভেজে রেখেছিলে যে, হ্যাঁ এবার এই দিক দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছ, তাই? হ্যাঁ, ওই সাজানো আপনাদের পছন্দ অনুযায়ী অনেক কিছুই দিতে পারবেন এর মধ্যে। আবার এই দিক দিয়ে একটু করে দিয়ে দিচ্ছ। হ্যাঁ, খেতে টেস্ট হতে হবে তো, খালি দেখান্তি হলে তো হবে না। এই দেখো, বাহ, দেখতে তো খুব সুন্দর। একটু একটু নেব, একটু একটু করে মাখবো, আর একটু একটু করে দেখি কেমন হয়েছে। ও দুর্দান্ত! আরে কিছু ঢাকা শুধু এড়িয়ে খাওয়া যায়।